কুরুচিকর কথা, অত্যন্ত কুরুচিকর কথা বলেছেন তমলুকের বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। আমরা তীব্র নিন্দা করছি। আমরা তো উল্টে জিজ্ঞাসা করতে পারি যে আদালতের কোনো বিচারপতি তাকে যখন চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে হয়, আপ কিতনে মে বিকতে হো, এই প্রশ্নটাও তো করা যেতে পারে যে বিচারপতি চেয়ার ছেড়ে বিজেপি প্রার্থী হতে গেলে তার দাম কত। आप कितने में बिकते हो सर? अगर आप ये सवाल हमारे लीडर ममता बनर्जी जी को आपको पूछना है तो पहले आपको तो इसका जवाब देना पड़ेगा, आप कितने में बिकते हो। তো এটা একদম কুরুচিকর কথা। সন্দেশখালিতে যে টাকার বিনিময় হয়েছে এটা তো অভিজিৎ বাবুর বন্ধুরাই বলে দিয়েছে। অভিজিৎ বাবুর দলের লোক গঙ্গাধর কয়াল, সে তো তৃণমূল করে না। গঙ্গাধর কয়াল তো অভিজিৎ বাবুর দলের মন্ডল সভাপতি। এই টাকার কথা, চক্রান্তের কথা তার দলের লোকেরাই বলেছে। তাদের দলের লোকের সঙ্গে অভিজিৎ বাবু কথা বলে নিন। তমলুকের বিজেপি প্রার্থী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছেন। কানে লাগবে কথাটা। আমরা কটু কথাই বলছি, বিচারপতির কাছ থেকে ওই রকম কথা না এলেও ভালো হতো। যাই হোক, উনি কি বলবার চেষ্টা করেছেন, উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে বা ওই স্ট্রিং ভিডিও যেটা বলা হচ্ছে, যে ভিডিওর সত্যতা কেউ জানে না আজ পর্যন্ত, আমরাও জানি না। স্ট্রিং ভিডিওতে যেটা আসছে যে 2000 টাকা করে দিয়ে ওই রেখা পাত্র প্রমুখ ওদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলতে চেয়েছেন এইরকম যে 2000 টাকা করে দিলে মায়েদের মেয়েদের যদি ওই রকম সম্ভ্রম হানির খবর করানো যায়, অর্থাৎ 2000 টাকা দিয়ে যদি তাদের কেনা যায় অর্থে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের দিয়ে যদি অভিযোগটা করানো যায় মাত্র 2000 টাকার বিনিময়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন যে মানে আপনি কত টাকায় বিক্রি হবেন, এরকম একটা ব্যাপার, এরকম একটা বলবার চেষ্টা করেছেন। তো তার জবাবে কুণাল ঘোষ সাংবাদিকদের, কিছু জানতেন না ঘটনাটা, জানতেন না, জিজ্ঞেস করছিলেন কি 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 হয়েছে, কে বলেছে, কাকে বলেছে। কিন্তু উনি জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলে আক্রমণ করতে হয়। উনি বললেন অত্যন্ত কুরুচিকর কথা। আসল ঘটনাটা জানেন না, কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি জানেন না, বরং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলে আক্রমণ করতে হবে সেটা জানেন। উনি বললেন যে যখন একজন বিচারপতি বিচারকের আসন ছেড়ে বিজেপিতে যোগ দেন বা কোনো একটা পলিটিক্যাল পার্টিতে যোগ দেন, তখন তাকে আমরা উল্টে প্রশ্ন করতেই পারি, আপ কিতনে মে বিকতে হো স্যার, আপনি কত টাকায় বিক্রি হয়েছেন। আমি দুটো কথারই কার্যত নিন্দে করছি। প্রথম থেকেই বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি ভদ্রলোক, একজন বিশিষ্ট মানুষ। কারো প্ররোচনায় পড়ে এই ধরনের কথা তার কাছ থেকে না আসাও ভালো। অন্য ভাষা ব্যবহার করে বলা যায়, রাজনৈতিক আক্রমণ অন্যভাবেও করা যায়। হ্যাঁ, এটা তো ঠিকই যে সন্দেশখালীর মায়েদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কার্যত লঘু করে দেখাবার জন্য এবং সেটাকে উম, একটা একটা সাজানো গোছানো আন্দোলন, অর্থের বিনিময়ে আন্দোলন ইত্যাদি বলে তৃণমূল চরম কটাক্ষ করতে চেষ্টা করছে। সর্বস্তর থেকেই করছে তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে বিজেপি সর্বস্তরের নেতারা, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, সবাই সরব হয়েছে। যে সন্দেশখালীর মায়েদের উপর কিভাবে অত্যাচার আগে করা হয়েছে, এখন করা হচ্ছে। গতকাল অমিত শাহ একবার বলেছেন যে তাদের উপরে একবার অত্যাচার করা হয়েছে, এখন পুলিশ পাঠিয়ে বা তাদের এই 2000 টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ তারা করেছেন এই কথা বলে তাদের আরো একবার বলাৎকার করা হচ্ছে। অমিত শাহ পরিষ্কার বলেছেন। সেই একইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছেন যে আপনি যে বলছেন ওরা 2000 টাকার বিনিময়ে অভিযোগ করেছে, তাহলে আপনি কত টাকায় বিক্রি হন, এরকম একটা বলবার চেষ্টা করেছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত খর্বহস্ত। তিনি কিন্তু এইরকম কড়া কড়া কথাই বলে থাকেন। এই কথাটা কানে লেগেছে আমার। এরকম ভাবে না বললেই হতো, অন্যভাবে বলা যেত। খারাপ তো লাগছে। সিপিএম এর প্রাক্তন মন্ত্রী, মুর্শিদাবাদের দমকলের নেতা আনিসুর রহমান একবার মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কটু কথা বলেছিলেন। যখন রাজ্যের সরকার নির্দিষ্ট করেছিল যে
কোনো মেয়ে বাংলা ধর্ষিতা হলে তাদের একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ রাজ্য সরকার থেকে সাহায্য করা হবে। তখন আনিসুর রহমান বলেছিলেন যে এভাবে বাংলার মায়েদের মেয়েদের রেট বেঁধে দিচ্ছেন, আপনার রেট কত, এরকম বলেছিল। তো বিতর্ক হয়েছিল প্রচুর। আস্তে আস্তে ধামাও চাপা পড়েছে সে বিতর্ক, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেভাবে বলতে চাননি বা বলেননি। তিনি বলেছিলেন এই মিথ্যা অভিযোগ করেছেন বলে তারা 2000 টাকা পেয়েছেন, তাহলে আপনি যে এত মিথ্যে কথা বলেন, আপনি কত টাকায় বিক্রি হন, এইরকম করে একটা বলতে চেয়েছেন। ওটা ওইভাবে না বললেও পারতেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কুণাল ঘোষ আবার উল্টে জিজ্ঞেস করে বসলেন যে আপনি বিচারপতি, আপনি যে বিচারকের আসন ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, আপ কিতনে মে বিকতে হো স্যার, আপ কিতনে মে বিকতে হো। কি বলবেন আপনারা? দুটো ঘটনাই আপনাদের সামনে রাখলাম। কুণাল ঘোষ তো এখন আবার মুখপাত্রও নন, উনি তো আবার রাজ্যের সাধারণ সম্পাদকও নন, এগুলো প্রাক্তন। এখন উনি তারকা প্রচারক, স্টার ক্যাম্পেইনার। তার কাছ থেকে যখন এই ধরনের কথা আসছে, আলোচনার বিষয় তো বটেই। আপনারা বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে। নজর রাখবেন। আর হ্যাঁ, নতুন চ্যানেল তো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা উৎসাহিত হব প্রতিবেদন করতে আপনাদের জন্য। আপনারা দেখছেন, ভালো লাগছে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।